যে অর্ণব, ইতিমধ্যেই কি বেশ কয়েকজন তারা ডেপুটেশন দেওয়ার জন্য গিয়েছেন এবং সেই ডেপুটেশনে মূলত কি কি উল্লেখ করেছেন তারা? দেখো, 4 জন গেছেন এখনো পর্যন্ত ভিতরে। আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষকে যে এই মুহূর্তে বিকাশ ভবন তার সামনের যে অংশ সেখানে যথেষ্ট কড়া নিরাপত্তা রয়েছে। ইতিমধ্যেই 4 জনের যে ডেলিগেশনের যে টিম, সেই ডেলিগেশনের টিম কিন্তু তারা ভিতরে গেছেন। তারা এই দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছে তার সাথে দেখা করবেন এবং দেখা করে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া কিন্তু তারা জানাবেন এবং সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু একটা বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং সেই বৈঠক কতক্ষণ চলে এবং তারপরে কি রফাসূত্র বেরিয়ে আসে সেটাও কিন্তু দেখার। তার পাশাপাশি এই যে আজকে যারা রাস্তায় মূলত নেমেছেন তাদের ক্ষেত্রে যে নীতি নেওয়া হয়েছিল সেই নীতির ক্ষেত্রে অন্য কোনো রকমের চেঞ্জেস নিয়ে আসা হয় কিনা এই ডেলিগেশন টিমের মিটিং এর পর সেটাও কিন্তু দেখার। কারণ প্রিন্সিপাল সেক্রেটারি এই দপ্তরের তিনি উপস্থিত রয়েছেন এই বৈঠকে এবং তার নেতৃত্বে কিন্তু শিক্ষা দপ্তরের যারা অন্যান্য আধিকারিক তারাও কিন্তু থাকবেন এবং এই আলোচনা থেকে কোনো রফাসূত্র আদৌ বেরিয়ে আসে কিনা এখন কিন্তু সেই দিকেই নজর রয়েছে। ঠিক, নজর রাখো এবং সেই ছবিগুলোই এবং সেই খবরও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আরও একবার আমি সন্তু তোমার কাছে ফিরবো। এখনো পর্যন্ত পথে রয়েছেন তারা, পরবর্তী পদক্ষেপ তাদের কি হতে চলেছে? ডেপুটেশন দিয়ে ফেরা পর্যন্ত তারা অপেক্ষা করছেন। পরবর্তী সময় কি পদক্ষেপ নেওয়া হতে পারে সেই বিষয়ে তারা কোনো রকমের কোনো প্রাথমিক পদক্ষেপ বা ধারণার কথা কি বলছেন? তারা বলছেন তারা আর সুবল সোরেন হতে চান না। তনয়া, সুবল সোরেনকে যেভাবে এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হয়েছে সেই সুবল সোরেন হতে তারা চান না। তারা ডেপুটেশন দেবেন, আন্দোলন করবেন, করজোড়ে অনুনয় বিনয় করবেন, কিন্তু তাদের আর কিছু তো করার নেই। তারা বলছেন তাদের জীবনটা অন্ধকার করে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যদি ক্ষমতা থাকে তিনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। আর জেনারেলরা চাকরি হারিয়ে রাস্তায় বসে রয়েছে, তাদের চাকরিটা পাইয়ে স্কুলে ফেরাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্নটার বিকেল 5টায় এই বাংলার ছেলে সন্তু পান করবে বুক চুটিয়ে চোখের চোখ রেখে। বাংলায় হচ্ছেটাকে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। সুবল সোরেন হতে আর কেউ চান না। একের পর এক প্রাণ যাচ্ছে, একের পর এক মারা যাচ্ছে, একের পর এক এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হচ্ছে। দাদা কি বলবেন? আজ সব হারিয়ে রাস্তায় বসতে হচ্ছে আপনাদের। সুবল সোরেন আজ যাতে না হতে হয় তার জন্য আপনারা আন্দোলন করছেন। এই চুরির জন্য আর কতদিন রাস্তায় বসে থাকবে? সত্যি এর উত্তর আমাদের জানা নেই, কারণ আমাদের প্রত্যেকেরই একটা সংসার আছে। একটা চাকরি পেয়েছিলাম 2018 সালে, তারপরে নিজে বিয়ে করেছি। আমারও বাড়িতে ছোট ছেলে আছে, 2 বছরের ছেলে আছে। যখন পরীক্ষা দিতে গেছি তখন বিশাল একটা মানসিক টেনশন নিয়ে পরীক্ষা দিতে গেছি, কারণ এটাই আমার যেহেতু সিঙ্গেল সাবজেক্ট ছিল 11-12 কম্পিউটার সায়েন্সে, সুতরাং আমার 9-10 বসার কোনো সুযোগ ছিল না। সুতরাং মানে মরণ বাঁচন অবস্থা আর কি। এবার আমি হয়েছি, আমাকে কল ফর ভেরিফিকেশন ডেকেছে, কিন্তু আবার আমাদের সাবজেক্টে সিট আবার কমে গেছে আশ্চর্যজনকভাবে। ছলছল করছে আজকের দিনে দাঁড়িয়ে। 2016-তে দাঁড়িয়ে যেখানে আমার ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে 71টা সিট ছিল, সেখানে দাঁড়িয়ে এখন সেটা 60টা সিট হয়ে গেছে, 11টা সিট কমে গেছে সেখানে। তো সেখানে আমাদের অনেক ইন সার্ভিস অঙ্কটাই তো বুঝলাম না। 2016-তে 70-এর উপরে সিট, সেটা 60-এর নিচে নেমে যাচ্ছে। সিট তো বাড়ার কথা, কমছে কেন? এটা আমাদেরও জানার নেই, কারণ যখন গেজেট পাবলিশড হয় তখন আমরা দেখলাম যে 2টো কমিয়েছে 69টা, কিন্তু তারপর যখন ইন্টারভিউ লিস্ট দেখাচ্ছে তখন সেখানে দেখাচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে 60টা। মানে এখানেও দুর্নীতি। মানে আমি সত্যি আমাদের জানা নেই যে কেন। তাহলে আপনি বলুন যে আজকে যদি 71টার থেকে 60টা কমে যাচ্ছে, সেখানে তাহলে কি করে ফ্রেশারটা কি করে ঢুকবে? ইন সার্ভিসই তো অনেকে বাদ চলে গেছে, আমাদের অনেক ইন সার্ভিস টিচার বাদ চলে গেছে। আপনাদের জীবনটা নিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় খেলা করছে? আমরা সত্যি জানি না আমাদের জীবন নিয়ে কারা খেলছে না বলুন তো। বিভিন্ন লয়ার থেকে শুরু করে কারা খেলছে না, আমরা আদৌ কি সঠিক বিচার পেয়েছি? আদৌ সমস্ত কিছু এই কয়েকটা চুরির জন্য আপনাদের রাস্তায় বসে পড়তে হবে? সমস্ত কিছু তো ছিল, তথ্য প্রমাণ সমস্ত কিছু তো ছিল, তারপরও তো আমাদেরকে বাধ্য করা হলো পরীক্ষায় বসার জন্য। অনেক টিচার তারা চলে গেলেন, সুবল সোরেন স্যার চলে গেলেন, অনেকে অসুস্থ হয়ে 9-10-এর পরীক্ষা, এরকম টিচারও আছে মেদিনীপুরের স্যার 9-10-এর পরীক্ষা দিয়েছেন, তারপরে 11-12-এর পরীক্ষা দেওয়ার আগেই মারা গেছেন, 2 দিন আগে মারা গেছেন। তিনাকে ডাক্তার বলেছেন আপনাকে ইমিডিয়েট ওটি করতে হবে, উনি রাজি হননি। উনি বলেছেন আমার সামনে রোববার পরীক্ষা আছে,
কিন্তু মারা গেছেন পরীক্ষার সন্তু, তুমি আমাদের সঙ্গে থাকো। অসহায় এই মুখগুলো দেখবার পর এখনো পর্যন্ত শান্তিতে বসে থাকতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শিক্ষামন্ত্রী তিনি কোনো রকমের বিবৃতি দিচ্ছেন না, মুখ্যমন্ত্রী তিনি কোনো রকমের বিবৃতি দিচ্ছেন না, অথচ লাগাতার বছরের পর বছর কিন্তু এই রকম ভাবেই পথে নেমে প্রতিবাদ করছেন। হকের চাকরির দাবিতে তারা পথে নামছেন, রাস্তায় বসছেন, মার খাচ্ছেন, কিন্তু তারপরও হাল তারা ছাড়ছেন না। আর অন্যদিকে রাজ্যের তরফ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, সুকান্ত মজুমদারের বক্তব্য এবং একই সঙ্গে শঙ্কর ঘোষ কি বলছেন শুনুন। আমরা আগে আশঙ্কা করেছিলাম, কারণ এবারে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা ত্রুটিমুক্ত হয়েছে এরকম বলা যাচ্ছে না। যার কারণ দাগি শিক্ষকদের নাম পাওয়া যাচ্ছে, অনেক জায়গা থেকে অভিযোগ এসেছে, যেখানে আদালতের রায় স্পষ্ট বলছে দাগিদের পরীক্ষায় বসানো যাবে না। এরা ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এমন ত্রুটি রেখে দেয় যাতে মামলা হতে পারে, আর মামলা হলেই সবথেকে বড় সুবিধা নিয়োগ করতে হয় না। এই সরকারের আর্থিক অবস্থা এরকম একটা জায়গায় গিয়েছে, সেখানে দাঁড়িয়ে নতুন করে নিয়োগ করার বদলে এরা অন্যান্য সামাজিক প্রকল্পে টাকা খরচ করে ভোটে জিততে চাইছে। এই রাজ্যে যে আন্দোলন হওয়া প্রয়োজন সেই আন্দোলনের অভাবে কিনা আমি জানি না যে তৃণমূল কংগ্রেস এই কাজ বারংবার করতে সাহস। চাকরি প্রার্থীর যে সমস্যা সেটা সমাধান করার কেউ করছে না চেষ্টা, কারণ কি পার্টি যুক্ত, বহু লোক তার সঙ্গে যুক্ত আছে, তো সেই জন্য জিনিসটাকে ঝুলিয়েই রাখা হবে, কিন্তু তাদের যে ভবিষ্যৎ সেটাও ঝুলে আছে। তারা আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। দ্বিতীয়বার যে আবার পরীক্ষা নেওয়া হয়েছে সেটাও দেখা যাচ্ছে যারা সত্যি সত্যি চাকরি পেয়েছিলেন পরীক্ষা দিয়ে তারা চান্সই পাচ্ছেন না, আবার অন্য লোক তার মধ্যে ডাক পাচ্ছে, ঢুকে যাচ্ছে। পুরো ব্যাপারটা এখন গোলমেলে, কেন এটা এই সরকার সমাধান করবে না, করতে চায়ও না, আর এইভাবে চলবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।